নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরটির দিকে নজর রাখছি, জাতীয় প্রাণী সম্পদ বিকাশ মিশনের অধীনে প্রাণী পালনের উদ্যোগপতিদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সৌমেন্দ্রনাথ পোশাক, বণিক সভার প্রতিনিধি শঙ্কর কুণ্ডু, অতনুবন্ধু লাহিড়ী সহ অনেকেই। উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সৌমেন্দ্রনাথ পোশাক বলেন, জেলার 9টি ব্লক থেকে 100 জন ক্ষুদ্র উদ্যোগপতিকে ডাকা হয়েছিল। গ্রামীণ এলাকার কৃষকেরা যারা ক্ষুদ্র পরিসরে প্রাণী পালন করেন, বিশেষত ছাগল, হাঁস, মুরগি, শূকর বা গোখাদ্যের জন্য যদি শিল্প গড়তে চায়, তাহলে তাদের আর্থিক সাহায্যের জন্য ব্যাংকের সাথে সংযোগ করে দেওয়া হবে। এই বিষয়ে অবগত করতেই এই কর্মশালা। আজকে আমাদের এখানে ন্যাশনাল লাইভস্টক মিশন অর্থাৎ জাতীয় প্রাণী সম্পদ মিশনের আওতায় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ উদ্যোগপতিদের নিয়ে তাদের উন্নয়নের জন্য যে আলোচনা, তার একটা কর্মশালা চলছে। এখানে আমাদের গোটা জেলার থেকেই 100 জনকে আমরা ডেকেছি, যারা এগিয়ে থাকা চাষি বা যারা ক্ষুদ্র উদ্যোগপতি আছে ব্লকে, বিভিন্ন 9টা ব্লক থেকেই আমরা 100 জনকে ডেকেছি। এখানে এর মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে আমাদের গ্রামের কিছু ফার্মার আছে যারা ক্ষুদ্রভাবে বা ছোটোভাবে প্রাণী পালন করে চলে, তারা মেনলি ছাগল পালন বা হাঁস মুরগি বা শূকর বা গোখাদ্য উৎপাদনের জন্য যদি কেউ নিজেদের কোনো ছোটো কারখানা বা কোনো শিল্প করতে চায়, তাহলে সেই শিল্প করার ক্ষেত্রে তার যে আর্থিক সাহায্য প্রয়োজন হবে, সেই আর্থিক ব্যাপারটা আমরা ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে ব্যাংকের সঙ্গে একটা সংযোগ করিয়ে দেবো এই কর্মশালা। 5 মাস অতিক্রান্ত, এখনো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তপন নাগের সাসপেনশন নিয়ে জটিলতা কাটেনি। কিছুদিন আগে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি সমাধান। তাই অবিলম্বে তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন জমা দিলেন তৃণমূলপন্থী অশিক্ষক কর্মী সংগঠনের প্রতিনিধিরা। রেজিস্ট্রার দুর্লভ সরকারের সঙ্গে দেখা করে এই নিয়ে আলোচনা করেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের অবজারভার বিজয় দাস বলেন, অগস্ট মাসে তপন নাগকে সাসপেন্ড করা হয়েছিল অনৈতিকভাবে। এখনো তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি। 2 মাস ধরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আসেন না, উপাচার্য অনৈতিক কাজকর্ম করছেন। আমরা আজকে ডেপুটেশন দিলাম, যেটা হচ্ছে সেটা হচ্ছে তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের জন্য। যে দীর্ঘদিন ধরে আগস্ট মাসে উনি সাসপেনশন করেছিলেন এবং আজ অবধি একটা ইনকোয়ারি কমিটি মিটিং উনি অর্গানাইজ করতে পারেননি। সেই যে ব্যর্থতা, এবং তার জন্য আমরা ওনাকে আজকে বললাম যে আপনার যথাযথ এটা সাসপেনশনটা প্রত্যাহার করে নিন। উনি বললেন যে দেখুন, 2 মাস ধরে ভিসি আসছে না। 2 মাস ধরে, এর সত্যি কথা, আমরা কবে সে আন্দোলন তুলে নিয়েছিলাম। আজকে দীর্ঘদিন ধরে উনি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছেন না। অথচ বিশ্ববিদ্যালয়ে না এসে আমরা যেমন অফিসে আসি, আমরা সরকারের কাছ থেকে মায়না পাই, উনি বিশ্ববিদ্যালয়ে না এসে দিনের পর দিন মায়না নিয়ে যাচ্ছেন। এটা অনৈতিক কাজ করছেন উনি। এই যে 23শে জানুয়ারি হয়ে গেল, 26শে জানুয়ারি হলো, গোটা ভারতবর্ষে সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হলো, আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলন হলো, কিন্তু আমরা ওনাকে। রায়গঞ্জের দেবীনগর গয়লাল রামহরি গার্লস হাই স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে মেতে উঠলেন সকলেই। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সঙ্গীত, আবৃত্তি, নৃত্যনাট্য, ক্যারাটে সহ একাধিক ইভেন্টে অংশ নেয় পড়ুয়ারা। সেই সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে এদিন নবীন বরণ অনুষ্ঠান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে পড়ুয়া এবং অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শুক্রবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো মহকুমা স্তরীয় প্রাথমিক বিদ্যালয়গুলির 40তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রায়গঞ্জ ব্লকের রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠ ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন আনুষ্ঠানিকভাবে যার শুভ উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। শিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও এখানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার, মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী ব্যাপারী বর্মন, সমাজসেবী দীপঙ্কর বর্মন, রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ বহু শিক্ষানুরাগী মানুষজন। এই ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে বেশ উৎসাহিত স্কুলের পড়ুয়ারা। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, 9টি চক্র থেকে 320 জন পড়ুয়া এখানে অংশ নিয়েছেন। এখানে যারা সাফল্য অর্জন করবেন তারা জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আমরা ক্রীড়া মাথা পেতে
মানিয়ে চলিব। দাদা আজকে স্পোর্টসের মাঠে উপস্থিত আছেন, কি বার্তা দিবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের রায়গঞ্জ মহকুমার আজকে সাব ডিভিশনের খেলা। এখানে 34টা ইভেন্ট নিয়ে খেলা। এখানে যারা প্রথম হবে এরা জেলা লেভেলে খেলতে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা বাচ্চা যে কীভাবে উন্নয়ন হবে, কিভাবে ভালো হবে, সমাজে কিভাবে আগাবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, এই বার্তা যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী পালন করতে পারে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত হলো 31তম জেলার অ্যাথলেট মিট। শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়ামে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। মোট 87টি ইভেন্ট রয়েছে এই প্রতিযোগিতায়। গোটা জেলা থেকে 4 শতাধিক অ্যাথলেট এখানে অংশ নিয়েছেন। এই ক্রীড়া অনুষ্ঠান চলবে 2 দিন ব্যাপী। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। এছাড়াও গ্রুপ চ্যাম্পিয়নদের জন্য ট্রফি, ক্লাবগুলির জন্য চ্যাম্পিয়ন রানার ট্রফি সহ একাধিক পুরস্কারের ব্যবস্থা হবে বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস। খেলা শেষে জেলা অ্যাথলেট মিটের ফলাফল প্রকাশিত হয়, যেখানে অনূর্ধ্ব 16 বালক বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ধীমান বর্মন এবং বিশ্বরূপ মণ্ডল। অনূর্ধ্ব 18 বালক বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বপ্নদীপ সিংহ রায় এবং দেব বিশ্বাস। অনূর্ধ্ব 20 বালক বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আয়ুষ হেমব্রম। সাধারণ পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঋষভ দাস। অন্যদিকে অনূর্ধ্ব 16 বালিকা বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে প্রীতিকা বর্মন। অনূর্ধ্ব 18 বালিকা বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মনিকা সিংহ এবং অস্মিতা পাল। অনূর্ধ্ব 20 বালিকা বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মানসী সিংহ। সাধারণ মহিলা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্য রায় চৌধুরী। এছাড়াও সামগ্রিকভাবে 252 পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছে রায়গঞ্জ টাউন ক্লাব। রানার্স হিসেবে উঠে এসেছে ডক্টরস 11 অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, তাদের পয়েন্ট 197। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ব্যবস্থাপনায় 31তম উত্তর দিনাজপুর জেলা অ্যাথলেট মিট রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে। আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হলো। আমরা গতকাল থেকেই আমাদের ইভেন্টগুলো স্টার্ট করে দিয়েছিলাম। টোটাল 87টা ইভেন্ট হচ্ছে আমাদের এখানে এবং সমগ্র জেলার প্রায় 4 শতাধিক অ্যাথলেট পার্টিসিপেট করেছে। সুদূর চোপড়া থেকে একদম ইটাহার পর্যন্ত, এদিকে কালিয়াগঞ্জ পর্যন্ত এখানে অ্যাথলেটরা তাদের পারফরমেন্স প্রদর্শন করছেন এবং আমরা খুবই খুশি যে আমরা সমস্ত ক্লাব কর্তৃপক্ষ, বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমরা সাফল্যের সঙ্গে আশা করি এটাকে আজকে আমরা সুসম্পন্ন করতে পারব। এটা 2 দিনের প্রোগ্রাম। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।